সত্যি করে একটা কথা বলেন তো, আমরা মেয়েরা শুধু সংসার আর সংসার করি, আসলে আমরা সংসারের থেকে কি পাই? আসসালামু আলাইকুম, তাবাসসুম ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। মাঝে মাঝে মনে হয় এই যে সংসারের জন্য এত কিছু করে যাচ্ছি, দিন রাত পরিশ্রম করে, শেষে রাতে কি শুনতে হয়, কি করো সারাদিন, কি কাজ করো, পাশে তো কোনো কাজ নেই। সত্যি কথা বলতে এই কথাটা যখন আমি শুনি না, তখন আমার খুবই কষ্ট লাগে। মনে হয় যে মানুষটার জন্য আমি সারাদিন কাজ করি, সকাল থেকে রাত পর্যন্ত ওনার জন্য নাস্তা বানাই, রান্না করি, তার কাপড় ধুই, সবকিছু কাজ করি, তারপরেও যদি তার মুখ থেকে দুটো ভালো কথা না শুনতে পাই, তাহলে কেমন লাগে কষ্ট বলেন তো। সেই জন্য মাঝে মাঝে ভাবি যে এই সংসারের জন্য আমি এত কিছু করে যাচ্ছি, বিনিময়ে কি আমি কিছুই পাবো না? একটু ভালো ব্যবহার, একটু ভালোবাসা, এগুলোকে আমি আশা করতে পারি না? আপনারা কিন্তু মনে করবেন না আপনাদের ভাইয়া ওরকমটাই করে, আসলে না, একটু রাগারাগি হয়েছে, সেই জন্য আর কি একটু ইমোশনাল ভাবে কথা বলতেছি। আমরা মেয়েরা এরকমই, ঠিক আছে? যদি একটু স্বামীর সাথে ঝগড়া লাগি, তাহলে মনে হয় যে পৃথিবীর মধ্যে একমাত্র খারাপ পুরুষ হচ্ছে আমার হাজবেন্ড, আমি এর কাছ থেকে যাইতে পারলে বাসি। আবার যখন নাকি তার সাথে মেল হয়ে যায়, মানে ভাব হয়ে যায়, তখন দেখা যায় তার চেয়ে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ নেই। তখন মনে হয় আমি ওকে ছাড়া কোথায় যাব, আমি ওকে ছাড়া তো বাঁচতেই পারবো না। আর যখন ঝগড়া হয়, তখন মনে হয় আমি তোমার কাছে থাকবো না, আমি তোমার থেকে দূরে গেলেই বাঁচি। এটাই কিন্তু বাস্তব। আর সত্যি বলতে আমার সংসারের কাজগুলো আমি কিন্তু ভালোবেসে করি, আমার বাচ্চাকে ভালোবেসে করি, আমার হাজবেন্ডকে ভালোবেসে আমি ওর সমস্ত কাজ আমি হাসি মুখে করি। সত্যি বলতে আমার ভালো লাগে তার সব কিছু করে দিতে। মহিলা মানুষের কাজই তো এটা, সংসার সামলাবো, বাচ্চা সামলাবো, স্বামীর একটু খেয়াল রাখবো, যত্ন করব। আর পুরুষ মানুষ বাহিরে নিশ্চিন্তায় কাজ করবে, একটু রিল্যাক্স ফিল করবে, তাই না? এই মানুষটার হাত আমি ধরেছিলাম আমার যখন 14 বছর বয়স, তখন। আর তখন থেকে কিন্তু আমার সংসার চলতেছে। এখন আমার 13 বছরে পা দিলাম সংসার জীবনে, ধরতে পারেন এক যুগ পার করে দিলাম এই মানুষটার হাত ধরে। তাকে না ভালোবেসে কিভাবে থাকি বলেন? আর সে আমাকে কিভাবে ভালো না বেসে থাকে? আসলে একটু অভিমান হইলে, রাগ হইলে, একটু সংসারে খুঁটিনাটি ঝগড়াঝাটি হইলে না, মুখ ফসকে অনেক কিছু মানে রাগের চোটে বের হয়ে যায়। এই হচ্ছে কথা। তখন তো মনে হয় যে আমি বাসার কোনো কাজ করব না, আমার সংসার আমি কিছু কাজই করব না, বসে থাকবো, আমার ভাল লাগে না, মানে সংসারটা বিশাল কাটা হয়ে যায়, বুঝছেন? কিন্তু সত্যি বলতে এটাই তো আমার সব। আমার দিন শেষে আমার শান্তির জায়গা হচ্ছে আমার সংসার, আমার স্বামী, আমার সন্তান। আমি এদেরকে ভালো না বেশি কোথায় যাব? ওদেরকে নিয়েই তো আমার দুনিয়া, আমার পুরো পৃথিবী। তাই তো মন খারাপ হলে, মনে একটু কষ্ট পেলে, তাই আমার কাছে মনে হয় যে আমার পুরো পৃথিবীটাই মনে হয় অন্ধকার হয়ে গেছে, অন্ধকারে ছেয়ে গেছে, ঠিক আছে? এইটা আমার কাছে মনে হয়। সত্যি বলতে আমি খুব করে চাই আমার শাশুড়ি, ননদ, ননাস, ভাসুর সবাইকে নিয়ে একসাথে সংসার করব, একসাথে এক ছাদের নিচে মিলেমিশে থাকবো। কিন্তু ওই যে আপনাদের ভাইয়া আমাকে নিয়ে আলাদা থাকে। সত্যি বলতে সবার কপালে তো সবকিছু থাকে না। এখন মনকেই বোঝায়, মহান আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। সবার কপালে সবকিছু রাখে না, সবার কপালে কিন্তু 100% দিয়ে সুখে থাকে না, কোনো না কোনো দিক দিয়ে কিন্তু একটু কমতি রাখে। সবাইকে যদি এক সমানভাবে সবকিছু দিয়ে দেয়, তাহলে আল্লাহর কাছে চাওয়ার মতো কিছুই থাকবে না। জন্যই বলি আল্লাহ তাআলা মনে হয় আমার কপালে এই সুখটাই আর কি রাখে নাই। এটা সুখ বলবো না দুঃখ বলবো জানি না। অনেক জায়গায় তো অনেক রকম ভাবে দেখি শ্বশুর শাশুড়ি ননদ একসাথে থাকলে কি ঝগড়াঝাটি, কত রকমের কথা, কত রকমের পাটাপাটি, মারামারি, মানে কাটাকাটি, অনেক রকম অনেক কিছু হয়। তো আমার এখানে আবার ওরকম কিছু হচ্ছে না, এইটাও কিন্তু একদিক দিয়ে ভালো। হয়তোবা ভালো কিছুর জন্যই আল্লাহ তাআলা আমাকে আলাদা করে রাখছেন, হয়তোবা সেটা তাবাসসুমের বাবার উসিলা। আমি খুব করে চাই আমরা একসাথে থাকতে। আমি তো তাবাসসুমের বাবাকে বলি সবসময়, যেদিন আমার শাশুড়ি চাইবেন সেদিনই হবে। কথা বলতে বলতে দেখেন আমি কিন্তু কোটা বাছাও করে নিতেছি। আজকে পটল রান্না করব, পটল দিয়ে তরকারি, আর একটু মাছ দিয়ে ঝোল ঝোল করে। অনেকদিন ধরে ইচ্ছে করছিল পটল দিয়ে তরকারি খাবো, কিন্তু ওই যে হয়ে উঠতেছিল না। বললাম না, সবার চাহিদা পূরণ করতে করতে নিজের পছন্দ অপছন্দই কখন যেন ভুলে যাই। আসলে নিজের কথা তখন আর মনে থাকে না। সবার জন্য পছন্দ মতো রান্না বান্না করি, কে কি খাবে না খাবে সেটা রান্না করি। লাস্টে দেখা যায় আমার পছন্দের আইটেমটা একটু বেশি হয়ে যায়, তখন দেখা যায় আমি আর ওইগুলা রান্না করি না, যা রান্না করি সেটা দিয়েই খেয়ে ফেলি। তবে আজকে আমি একটু পছন্দ করে রান্না করতেছি পটল, আর একটু শুটকি দিয়ে রান্না করব। বিশেষ করে আজকে একটা বেগুন দিয়ে শুটকি রান্না করব। এটা আমি বেশ অনেকদিন ধরে ইচ্ছে করতেছিল। একটু অ্যালার্জির সমস্যা আছে, সেই জন্য বেগুন খাওয়া একটু নিষেধ। আমি এই জন্য হচ্ছে বেগুন তরকারিটা মানে রান্না করতেছিলাম না। তবে অলরেডি আমি কিন্তু শুটকি তরকারিটা রান্না বসায় দিছি। আমি এখানে রসুন কুচি, পেঁয়াজ, কাঁচা মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর চাপা শুটকি দিয়ে আমি একটু কষায় নিতেছি। আর এটা কিন্তু আমি সম্পূর্ণ তেল ছাড়া করতেছি সিম্পল ভাবে। আমি তারপর হচ্ছে একটু কষানোর পর আমি বেগুন আর আলু দিয়ে দিলাম।
এই আলু আর বেগুন খুব সুন্দর করে এই যে যতটুকু পানি আছে অল্প একটু পানি দিয়ে আমি এই পানিটা দিয়ে এই তরকারিটা রান্না করে ফেলবো, একদম শুকনো শুকনো করে, মানে ঘাটা ঘাটা করে আর কি। এটা হচ্ছে আমি আজকে এটা দিয়ে ভাত খাবো পেট ভরে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চান। তবে আরও কিছু কাজ আছে, ঘরের কাজকামগুলোও গুছায় নিতেছি। ভাবতেছিলাম কিছুদিন ধরে আমার এই যে শোকেসটা আছে এটা একটু পরিষ্কার করে নিব, কেন জন্য অনেক বেশি ধোলা আসে, অনেক বেশি ময়লা, ওই তাবাসুমের জন্য না পেরে উঠতে পারি না। আমি একটা কাজ করতে গেলে আমার সাথে অনেক বেশি খামচি খামচি করে, এটা করব সেটা করব সেটা করব, কান্নাকাটি করে। এই জন্য একা একা হাতে সব কিছু করতে হয়, খুবই সময় নিয়ে করতে হয়, সব কিছু কিন্তু ভিডিওতে নেওয়াও যায় না। তো আজকে আবার কাজগুলো করতেছি, ফাঁকে ফাঁকে একটু শ্যুট করে নিলাম ভিডিও। আর আমার সব কিছু ফার্নিচার আজকে মোছা শেষ। আমি প্রতিদিন মুছি না, 2-3 দিন পরে পরে একদিন মুছি, কিন্তু প্রতিদিনই ধোলা হয়, শুকনা কাপড় দিয়ে প্রতিদিন মোছা হয়। আর আমি আজকে ভালো করে টিস্যু দিয়ে ভালো করে আর কি ড্রেসিং টেবিলটা মুছে নেব। এই ড্রেসিং টেবিলটা না পরিষ্কার করে কোনো লাভ নেই, কারণ তাবাসুমে একটু পর পরে লিপস্টিক দেয়, এটা দেয় সেটা দেয়, আর গ্লাসের মধ্যে নোংরা করে। আমি আজকে পরিষ্কার করলাম, দেখা যায় 1 ঘন্টা পরে এটা অনেক বেশি নোংরা করে ফেলবে। সব কিছু পরিষ্কার করার পর আর আমি কিন্তু এই ফাঁকে রান্নাটা বসায় দিয়ে তারপর কাজগুলো করে নিতেছি। হ্যাঁ, তারপর হচ্ছে ঘরটাও মুছে ফেলবো, তাহলে আজকের মতো আমার কাজ শেষ। দুপুরবেলা রান্না করলে একটা সুবিধা, পাশাপাশি সব কিছু করে ফেলা যায়। আমি তো বেশিরভাগ রাতে রান্না করি, আর রাতের রান্না করলে তাবাসুমের বাবা আসতে আসতে অনেক লেট হয়ে যায়, আমার খাবারগুলো গরম থাকে, এই সুবিধাতে হচ্ছে আমি রাতে রান্না করি। আর দুপুরবেলা রান্না করলে দেখা যায় গরম বেশি, তরকারি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, ঝোলের তরকারি। সবার সাথে দুঃখ সুখের গল্প করতে করতে কখন যে সময় পেরিয়ে গেল। আমি কিন্তু রান্না করে ফেলছি একটা তরকারি, আরও একটা তরকারি বসায় দিলাম এখন। এটা হচ্ছে পটলের তরকারি, পটল দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে ঝোল করব আজকে। মাছ ভাজিটা পাশে চুলায় বসায় দিলাম, আর এই কড়াইয়ের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে ভেজে এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে আর কি তেলের মধ্যে ভেজে তারপর একটু পানি দিয়ে দিলাম, আর একটু হলুদের গুঁড়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, সব একসাথে করে দিয়ে মশলাটাকে কষায় নিব। এইভাবে না তরকারি পটল দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। যেহেতু পাঙ্গাস মাছ একটু তেল আমি একটু পেটি দিয়ে মানে করে রান্না করব। এভাবে রান্না করে কিন্তু খেয়ে দেখতে পারেন, এত বেশি মজা হয়। যারা নাকি ঝোল তরকারি পছন্দ করেন তারা কিন্তু সেমভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, তবে পাঙ্গাস মাছের মধ্যে একটু মশলাটা বেশি দিতে হয়। তো আমার তরকারির মশলাগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি আমি, ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একসাথে করে, তারপর হচ্ছে ঢাকনা দিয়ে কষায় নিছি। আর পাশের চুলায় মাছটাও ভেজে নিতেছি। আর পাঙ্গাস মাছ ভাজতে গেলে খুব সাবধানে ভাজতে হবে, মাছটা কিন্তু অনেক বেশি ফুটে। আর আমার কাছে না মনে হয় পাঙ্গাস মাছের চেয়ে পাবদা মাছ হচ্ছে বেশি ফোটে। তো আমি হচ্ছে মশলাটা কষানোর পর এখানে পটলটাও দিয়ে দিছি, পটল আর সাথে 2টা আলু দিছি, দিয়ে আমি একটু বড় বড় করে পটল কেটে তারপর হচ্ছে রান্নাটা করতেছি। এখানে কিন্তু অনেকে পটলটাও ভেজে নিতে পারে, তবে আমি ভাজা ছাড়া রান্না করে নিলাম। আর আমি ঝোলের পানিটাও দিয়ে দিছি একদম, আর একদম আমি এখন মাছগুলোও দিয়ে ঢাকনা দিয়ে দেবো। আজকে হালকা পাতলা রান্না, এভাবে রান্না করলে যেমন সিম্পলভাবে রান্না করলাম, এটা কিন্তু খেতে এত বেশি মজা। আজকে 2টা তরকারি রান্না করছি না, 2টা তরকারি আমার খুবই পছন্দের। তবে এই সবজি দিয়ে রান্না করছি, এটা দিয়ে তো আর হবে না, আমি মাছ বোনাও করে নিব আলাদাভাবে তাবাসুমের বাবার জন্য। যা বলছিলাম, এতক্ষণ যে আমি আমার মনের কিছু কথা বললাম আপনাদেরকে, আপনারা কিন্তু প্লিজ অন্যভাবে নেবেন না কথাগুলো। আমার একটু খারাপ লাগতেছিল আজকে, সেই জন্য আপনাদের সাথে সে গল্পগুলো করলাম। এটাতে কিন্তু কেউ রংভাবে নেবেন না, আবার এটাও কেউ বলবেন না যে আমি কেন আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকি না। সত্যি বলতে আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি আছে। আমরা যেহেতু লাভ ম্যারেজ করে বিয়ে করছিলাম, সেই জন্য আমার শ্বশুর বাড়িতে এখনও কেউ মেনে নেয় নাই। আমার কিন্তু একটা মেয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দেখছেন তাবাসুম কত বড় হয়ে গেছে, তারপরে ওনারা আমাকে হচ্ছে এখনো মেনে নেয় নাই, জানি না কেন কি কারণে মেনে নেয় না। তো তাবাসুমের বাবা বলে যে না মেনে নিলে নাই, আমি তো আছি, আমি থাকবো সারা জীবন তোমার সাথে, আমরা দুজনের জন্য, আমাদের আর কারোরই দরকার নেই। তবে তার সাথে সম্পর্ক আছে, সে তার আম্মুর কাছে যায়, কারণ বোনের কাছে যা, সবাইকে একটু হলেও দেখে শুনে রাখতে হবে। ভাই যেহেতু আমাকে না মেনে নিলেও ওর সাথে ওদের সম্পর্ক খুবই ভালো। তো আমি যাই না, আমাকে কেন যেন মেনে নেয় না। আমি কিন্তু এখন পর্যন্ত আমার শ্বশুরবাড়িতে যাই নাই, তবে দেখি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন সব কিছু ঠিকঠাক যেন হয়ে যায়। আমার মেয়েটাকে দেখছেন, আমার মেয়েটাকেও এখন পর্যন্ত মেনে নেয় নাই। তবে তাবাসুমের বাবা যেহেতু আমার সাথে আমার সঙ্গ দেয়, মানে আমাকে খুব ভালোবাসে, সেই জন্য হচ্ছে ওদের কথা, কারোর কথা সে কানে নেয় না, তা আমার সাথেই আছে। আজকে আমরা 13 বছরে পা দিলাম, 13 বছর প্রায় শেষ হয়ে যাচ্ছে, এক যুগ পার করে আরেক যুগে পা দিলাম। আমরা দুজনের জন্য আলহামদুলিল্লাহ সুখে আছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই কিন্তু মাশাআল্লাহ বলে দিবেন। আমার এই টুকটুকিটার জন্য দোয়া করবেন, আর সবকিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ খুব
তাড়াতাড়ি। তো আমি কিন্তু খুবই মজা করে খাবারটা খেয়ে নিতেছি। আমার খাওয়া দেখেই বুঝতে পারতেছেন একটা তরকারি দিয়ে আমি সব ভাত খেয়ে ফেলছি। এত বেশি ইচ্ছে করছিল শুটকি দিয়ে খাবার খাওয়ার জন্য। আর আজকে ফাইনালি আমি শুটকি রান্না করলাম, একদম তৃপ্তি করে আমি খাবারটা খেয়ে ফেলছি। আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খাবার খেলাম। আপনারা যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন ভিডিও চান, আর অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।